হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। তো দেখুন, আমি তিনখানা আম নিয়ে চলে এসেছি, আর এটা আমাদের গাছের আম। তো গাছের আম কলকাতা থেকে ব্যাঙ্গালোরে নিয়ে চলে এসেছি। তো নিয়ে এসেছি আজ 5-6 দিন হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আম তো এখানে পাবো, কিন্তু অতটা ভালো পাবো না ব্যাঙ্গালোরে। তো আমি আজকে কাঁচা আমের বারমিচ বানাবো। তো কাঁচা আমের বারমিচটা আমি কেমনভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আর এটাতে কোনো তেল থাকবে না, আর এটা আপনি 6 মাস পর্যন্ত এভাবেই রেখে দিতে পারেন। আর একবার এইভাবে খেয়ে দেখুন, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো প্রথমে আমি আমগুলোকে ছুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমগুলো ছুলে নিয়েছি। তো বটি দিয়ে ছুলে নিয়েছি, আমি ওটা দিয়ে পারছিলাম না বলে বটি দিয়ে করে নিয়েছি। তো আমটাকে এবারে মাঝখান থেকে চিড়ে নেব। তো একটু শক্ত হয়ে গেছে। তো দেখুন, এই যে আম মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার দানাটাকে ফেলে দেবো। এই দানাটাকে ফেলে দিলাম। এবার এইভাবে পিস পিস করে কেটে নেবো। এইভাবে দেখুন, এইভাবে পিস পিস করে। খুব বেশি মোটা কাটবো না, আর একদম পাতলাও কাটবো না, এরকম কাটবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমগুলোকে কেটে নিয়েছি। তো এবার এই আমটা কিন্তু আমি ছোলার আগে ধুয়ে নিয়েছিলাম, আর কিন্তু ধুইনি এটা। তো শুকনো অবস্থাতেই আছে। তো এর মধ্যে আর জল টল দেবো না, আর ধোবও না। আমি আগে ধুয়ে নিয়েছিলাম, কাটার আগে। তো এবার দেখুন, এই যে আমটাকে এই যে নিয়ে নিয়েছি। আমি দুটো আমি কেটেছি, কেননা ঘরে বেশি মিষ্টি পছন্দ করে না। তো সেই তো দেখুন বন্ধুরা, এই যে আমগুলোকে কেটে নিয়েছি। তো এবার এই আমটা কিন্তু আমি ছোলার আগে ধুয়ে নিয়েছিলাম, আর কিন্তু ধুইনি এটা। তো শুকনো অবস্থাতেই আছে। তো এর মধ্যে আর জল টল দেবো না, আর ধোবও না। আমি আগে ধুয়ে নিয়েছিলাম, কাটার আগে। তো এবার দেখুন, এই যে আমটাকে এই যে নিয়ে নিয়েছি। আমি দুটো আমি কেটেছি। যেহেতু দেখুন বন্ধুরা, দুটো আমি কেটে নিয়েছি, তিনটে কিন্তু কাটিনি, কারণ আমরা পরিমাণে খুবই কম খাই। আর এটা কিন্তু আপনারা 6 মাসও রেখে দিতে পারেন, কোনো রকম ফ্রিজ ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তো দেখুন, এই আমটাকে নিয়ে নিয়েছি। তো এই যে আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে দিতেই পারেন। তো আমি এই চিনিটাকে এই আমের মধ্যে দিয়ে দিলাম। তো আমের মধ্যে চিনিটাকে দিয়ে দিয়েছি। এবারে এই আম আর চিনিটাকে একসঙ্গে এইভাবে মেখে নেব। সামান্য একটুখানি আমি হাতে এইভাবে জল দিয়ে দেবো। এই যে এইটুখানি জল আমি দেবো, আর কিন্তু দেব না। তো এইবার এইভাবে আম আর চিনিটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখো, মেখে নিয়েছি। এটা চিনিটা গলতে আমি কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে আমার চিনিটাকে মোটামুটি 1 ঘন্টা খানিক এইভাবে রেখে দেবো। ফিরে আসছি, একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো ফিরে আসি 1 ঘন্টার পর। তো দেখুন বন্ধুরা, ফিরে এসেছি আমি 1 ঘন্টা পর। তো দেখুন, এই যে আমটা পুরো কিন্তু চিনিগুলো একদম গলে জল বেরিয়ে গেছে। তো এবার একটু এইভাবে একটু ওপর নিচ করে দেবো। নিচে এখন একটু আছে দানা দানা, এটা রান্না করলেই ঠিক হয়ে যাবে। তো দেখুন, এইভাবে আর একটু থাকুক, আমি ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই। তো প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে, একটু গোটা জিরে, একটু গোটা মৌরি, কয়েকটা লং, আর 3খানা শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি একটু হালকা শুকনো খোলায় ভেজে নেব। এই আমের বার্নিশটাতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হবে না। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, আশা করছি খুব ভালো লাগবে। তো এটাকে আমি হালকা একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। প্লেটে আমি ঢেলে নিলাম। এটা একটু ঠান্ডা হতে থাকুক। তো এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি যে আমটাকে চিনির সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, চিনিটা আর আমটা মানে একটু ফুটতে দেবো এটাকে। অলরেডি মানে গরম তো সেই জন্য দেখুন সাইড দিয়ে এখনই ফোটাই শুরু করে দিয়েছে। বন্ধুরা সব মানে আমটা পুরো ফুটে গেছে চিনির সঙ্গে, আর আমগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। দেখুন আমের চেহারাটা কেমন হয়েছে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে একটু। তো এবারে এর মধ্যে আমি আগে কিন্তু নুন দিইনি, তো এখন আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে একটু লো করে দেবো, এইভাবে হতে থাকবে, এইভাবে হতে থাকুক। এটা আমি যে মশলাটা এখন ভেজেছি সেটাকে এখন আমি গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, ওই যে জারটা নিয়ে নিয়েছি আর এই যে ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। বন্ধুরা মশলাটা গুঁড়ো করে চলে এসেছি, আর এটা দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে। এটা কিন্তু এখনও আরও একটু রান্না করতে হবে, মানে চিনি সেরাটা আরও একটু শুকাবে এখনও। তো দেখুন আমগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এটাকে আমি আরও একটু শুকিয়ে নেবো, এইভাবে আরও 5 মিনিট এটাকে এইভাবে শুকাবো। চিনিটা প্রায় শুকিয়ে এসেছে একদম, গাঢ় গাঢ়। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক শুকিয়ে যাবে। এবার এই পর্যায়ে আমি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, দেখো ভাজা মশলাটা, তো সেই ভাজা মশলাটা আমি একটু এখানে দিয়ে দেব। তো দেখো ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে জাল দেবো। আর বেশি জাল দেওয়ার দরকার নেই, কারণ এটা পরে টেনে একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু সেই মানে যে বার্মিসটা সেটা কিন্তু হবে না। তো আর আমি জাল দেবো না। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে একটু ঠান্ডা করতে দেবো। তো গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর এটাকে একটু ঠান্ডা করতে দেবো। এখন আমি আপনাদের ঠান্ডা হওয়ার পরে এটাকে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে আর পুরো কিন্তু জমে গেছে একদম। আর এটা যা খেতে যা দারুণ লাগে না, কি বলবো তোমাদেরকে। আর একদম মানে কি বলবো তোমাদের, পুরো চিনিটা কিন্তু মানে আমের গায়ে গায়ে লেগে আছে। দেখুন বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের বার্মিস। তো দেখুন একটা আমের পিস একদম কিন্তু গলে গেছে, কিন্তু আস্ত আছে, একটাও কিন্তু ভাঙেনি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আমের পিসগুলো এতটা সুন্দর দেখা যাচ্ছে, মানে চিনিগুলো কিন্তু বাইরে লেগে নেই, যা আছে আমের মধ্যেই কিন্তু মানে এতটা সুন্দর, কি বলবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হবে। আপনারা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আমের বার্মিজ। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর এটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম তেল ছাড়া কিন্তু করেছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমের বার্মিজটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।